একজন ওয়েটার একটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনযাপনটা অথবা তারা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত তাদের সময়টাকে কাটায় একটু বলবেন? দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না? সংসার চালাতে গিয়ে সমস্যা করেছেন কি? অনারেবল ভিউয়ার্স, ভাবান্তর পেজের পক্ষ থেকে আমি আজাদ হোসেন লিটন আপনাদের জানাচ্ছি স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া রোডের প্রিন্স প্লাজার টপ ফ্লোরে, অর্থাৎ ভূতের গলি স্কাই ফান ওয়ার্ল্ড অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আমরা আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকম বিষয় আমরা খেয়াল করে থাকি, যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকম বিষয় এখানে উঠে আসে। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি, একটা চাইনিজ রেস্টুরেন্টের একজন ওয়েটার কিভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত তার জীবনযাপন করে থাকে, এই বিষয় নিয়েই অত্র রেস্টুরেন্টের একজন ওয়েটারের সাথে আমি কিছুক্ষণ আলাপচারিত করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এবং আপনাদের মতো যারা এই রেস্টুরেন্টে অথবা এই ধরনের রেস্টুরেন্টে কাজ করে থাকেন, তারা অনেক ব্যস্ত থাকেন। এই শত ব্যস্ততার মাঝেও আমি কি আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে পারি? ওকে, থ্যাংক ইউ। তাহলে আসেন আমরা একটু বসে কথা বলি। ওকে, থ্যাংক ইউ। স্যার বসুন। অনেক ধন্যবাদ আপনাকে। বসতে পারি প্লিজ? একটু জানতে চাবো আপনার কাছে, আপনি কতদিন ধরে এই পেশার সাথে জড়িত আছেন? 2017 সালে ইন্টার পরীক্ষা দেওয়ার পর থেকে এই পেশায় জড়িত আছি। আপনি এই সমাজে এত পেশা থাকতে এই পেশাকে কেন আপনি বেছে নিলেন? আসলে হচ্ছে আমার ইন্টারের সমাজকর্ম সাবজেক্টটা ছিল, আর আমার ইচ্ছা ছিল মানে সবাইকে ভালোভাবে সুন্দরভাবে সেবা করা। সো এই জবে মানে হচ্ছে সেবা দেওয়ার অন্যতম একটি মানে মাধ্যম আছে, যেটা হচ্ছে আমি গেস্টকে স্যাটিসফাই করতে পারি, যাতে গেস্টকে আমি সুন্দরভাবে সেবা দিতে পারি। এর কারণে মূলত হচ্ছে আমার এই জবটাকে বেছে নেওয়া। ভালো লাগলো। একজন ওয়েটার একটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তাদের জীবনযাপনটা অথবা তারা কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত তাদের সময়টাকে কাটায় একটু বলবেন? আচ্ছা, আমরা হচ্ছে মর্নিং আওয়ারে পুরো ফ্লোরটা মানে হচ্ছে কেমন ছিল, আগের দিন তো কিছুটা নোংরা যদি থাকে সেটা হচ্ছে আমরা পরিপূর্ণভাবে পুরো ফ্লোরটাতে ক্লিন আপ রাখা, দেন হচ্ছে টেবিল চেয়ার সব গুছিয়ে রাখা, দেন গেস্ট আসার পর হচ্ছে তাদেরকে সুন্দরভাবে রিসিভ করা থেকে শুরু করে তাদের প্রত্যেকটা খাবারের রিভিউ নিয়ে তারা যেন সব কিছুতেই আমাদের মাঝে স্যাটিসফাই থাকতে পারে তার চেষ্টা করা। আর আমরা সর্বাধিক চেষ্টা করে থাকি প্রত্যেকটা গেস্ট যেন আমাদের সুন্দর সেবা তারা পেয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এই পেশার সবচেয়ে কঠিন দিক কি বলে আপনি মনে করেন? মানে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো কি কোনো গেস্ট অথবা বলবো অতিথি তাদের কোনো আচরণে কি আপনি কষ্ট পেয়েছেন? আসলে মাঝে মাঝে এরকম হয়, ভালো মন্দ মিলেই হচ্ছে মানুষ। অনেক সময় দেখা যাচ্ছে তাদের অনাকাঙ্ক্ষিতভাবে কিংবা ভুলবশত মাঝে মাঝে হচ্ছে ব্যাড বিহেভ করে, তবু আমরা ওইটা মানে ওই রকম ভাবে কষ্ট মনে করে নেই না, আমরা ভালো চোখে দেখি। তারাও যদি ভুল করে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে সরি জানাই বা সরি বলি। আমার ভুল না থাকলেও সেক্ষেত্রে সরি বলে আমরা হচ্ছে তাদের খুশি করার চেষ্টা করি। আচ্ছা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে সমস্যা হয় না? না না, আসলে হচ্ছে আমরা রেগুলার এই পেশার সাথে জড়িত, আর হচ্ছে আমরা দাঁড়িয়ে থাকি, প্লাস হচ্ছে প্রত্যেকটা গেস্টকে সুন্দরভাবে তাদের বসিয়ে আমরা দাঁড়িয়ে থেকে তাদের সেবা দিই, এটা আমার অনেক ভালো লাগে। আচ্ছা, এই যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি এই প্রতিষ্ঠানের সাথেই লেগে থাকেন, সেক্ষেত্রে আপনি পরিবারকে কিভাবে সময় দেন অথবা কতটুকুই বা সময় দিতে পারেন? আসলে পরিবারকে ওই রকম ভাবে সময় দেওয়া যায় না, তার মাঝেই হচ্ছে মাঝে মাঝে হচ্ছে ব্রেকের টাইমে তখন পরিবারের সাথে কথা বলা হয়। আচ্ছা আচ্ছা,
আরেকটা বিষয়, যদিও কিভাবে নিবেন আমি জানি না, যেমন একটা ক্ষেত্রে কাজ করতে গেলে সেটা অনারিয়াম হোক, বেতন হোক, যাই হোক না কেন, এখানে বেতন এবং এই যে টিপস দিয়ে যে মানে একজন গেস্ট, অনারেবল গেস্ট আপনাকে যে সম্মানীটা দিয়ে থাকে, হ্যাঁ, এই দুইয়ের সংমিশ্রণে সংসার চালাতে গিয়ে সমস্যা করেছেন কি? আসলে ওই রকম ভাবে কোনো প্রবলেম হয় না, কারণ আমার হচ্ছে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আমার মাঝে চলে আসে যে এই অ্যামাউন্টের মধ্যে হচ্ছে আমার পুরো মাসটা চালাতে হবে কিংবা পরিবারকে হ্যাপি রাখতে হবে। যত টাকাই আসুক আমার চাহিদা ততটুকুর মধ্যে রেখে দিই। আর প্রত্যেকটা গেস্ট মানে এত সুন্দর আচরণের পরিবর্তে তারা যে সম্মানীটা দিয়ে থাকে, এটা আসলে অনেকটাই মানে নিজের মনটাকে একদম মানে মানে ফুললি খুশি করে দেয়। এই পেশা সম্পর্কে মানুষের সবচেয়ে ভুল ধারণা কি বলে আপনি মনে করেন? আসলে এই পেশাটিকে অনেকে না বুঝে ছোট মনে করে, কিন্তু আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে এই পেশাটা কখনোই ছোট হতে পারে না, কারণ মানুষকে সেবা করলে ওটা কখনোই ছোট চোখে দেখার কিছু নেই। আপনার এই পেশা কর্ম কর্তব্য পালনকালীন সময়ে এমন কোনো ঘটনা কি ঘটেছে যেটা আজও আপনি ভুলতে পারেননি? আসলে একদিন হচ্ছে মানে আমি ঢাকা থাকতে আমার যে বার্থডে ছিল, মানে আমি ভাবিও নাই যে একজন গেস্ট আমাকে এইভাবে অনুপ্রাণিত করবে। হঠাৎ করে আমাকে এতটাই সারপ্রাইজ দিয়েছে, মানে ওই জিনিসটা আমার এখনো মাথায় আসে। চমৎকার। সমাজের মানুষের কাছে আপনি এই বিষয়ে কি বার্তাটাই দিতে চান? আমি সমাজের উদ্দেশ্য করে বলবো যে এভাবে সারাদিন অনেক গেস্টকে হ্যান্ডেল করা, তাদেরকে সবসময় খুশিতে রাখা, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের সুন্দর করে তাদের পাশে গিয়ে দাঁড়ানো বা তাদের পুরোপুরিভাবে সেবা করা, এটা একমাত্র মানে আমাদের ওয়েটারের দ্বারাই সম্ভব হয়। আর হচ্ছে আমরা করে থাকি, নিজেরা যত কষ্টই হোক না কেন তাদেরকে খুশি রেখে থাকি। আমি তাদেরকে বলবো সমাজেও যেন প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে গিয়ে দাঁড়াতে পারে, আর কি এমনকি পাশে গিয়ে প্রত্যেকটা সমস্যার সমাধান করে, সেটাই আমি চাই। আচ্ছা 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 আচ্ছা, আমার শেষ জানতে চাওয়া আপনার কাছে, আপনি যদি 1 মিনিটের জন্য সব গ্রাহকের সামনে নিজের মনের যত কথা আছে এটা সুযোগ করে দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনি অনারেবল গেস্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে বলবো ইনশাল্লাহ আমরা হচ্ছে সবসময় চাই নিজের সেরাটা দিতে। আমরা হচ্ছে আরো মানে কোনো জায়গায় যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়, আমাদের হচ্ছে নিজেদের মনে করে খুব ভালোবেসে তারা যেন ভুল ত্রুটিগুলো না দেখে আমাদেরকে মানে ন্যূনতম যেভাবে হোক একটু মানে ভালোবেসে যদি একটা কিছু বলে বা ভালোবেসে যদি কোনো কর্ম করতে বলে বা কাজ দেয়, সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেকটা ভালো লাগবে। কারণ একজন চাইলেই আরেকজনকে সুন্দরভাবে পরিপাটিভাবে তাকে একটা কাজ দিতে পারে, ওইরকম সুন্দরভাবে কথা বলে কাজটা দিলে ওটা বেশি ভালো লাগে। আচ্ছা, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো একটা কৌতূহল বশত একটা বিষয় আর কি, যে আমি যে প্রফেশনের সাথেই জড়িত থাকি না কেন, আমার একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকে যে আমি ভবিষ্যতে কিছু করব, এখান থেকে অনেক কিছু হতে পারে সেটা। আপনি যে পেশার সাথে জড়িত আছেন, এখান থেকে আপনার ফিউচার প্ল্যান কি? ইনশাল্লাহ আমার আশা আছে ভালো একটা রেস্টুরেন্ট করার, আর হচ্ছে রেস্টুরেন্টে যেন আমি অসহায় মানুষদেরকে মাঝে মাঝে খাওয়াতে পারি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক। আপনি আপনার জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে আপনি কামিয়াব হবেন, সেই দোয়া এবং প্রত্যাশা রইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক এবং যারা আমার এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, আপনারা খেয়াল করেছেন একজন ওয়েটার সে সকাল থেকে রাত্রি পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে সে তার সংসার চালানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে যে অনারিয়ামটা সে পেয়ে থাকে তাতেই সে সন্তুষ্ট থাকে, তার মধ্যে আহামরি কোনো চাহিদা নেই। তবে আপনারা একটা বিষয় খেয়াল করে থাকবেন অথবা জেনে থাকবেন,
আমি টাঙ্গাইলের ছেলে, আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে অনেক ভালো জানি। আমার টাঙ্গাইলের যে সমস্ত প্রতিষ্ঠান আছে অথবা দেশের যে সমস্ত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানই অনেক ভালো। এখানে যে ম্যানেজমেন্ট আছে তারাও ভালো, তবে কিছু ব্যতিক্রম কিছু আমি এই প্রতিষ্ঠানে খুঁজে পেয়েছি, যেটা আদার্স যে সমস্ত প্রতিষ্ঠান অর্থাৎ রেস্টুরেন্ট রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যে কিছুটা ভিন্নতা আছে। এই রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট এতটাই আন্তরিক, এতটাই স্টাফদের সাথে সহনশীল এবং মিলেমিশে পরামর্শ নিয়ে কাজ করে থাকে যে এটা ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, অনেক কথা হলো। একজন ওয়েটার তার জীবনযাপনের যে ক্ষেত্র, এই ক্ষেত্র থেকে হতে পারে যে এই ওয়েটারের বাবা নেই, তার মা নেই, তার ছোট্ট দুটো বাচ্চা আছে। এখান থেকে যে উপার্জনটা উনি করে, এখান থেকে যে উপার্জনের যে ক্ষেত্রটা ওনার তৈরি হয়েছে সম্মানিত অত্র প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের মাধ্যমে, আল্লাহ পাকের ইচ্ছায় এখান থেকে ওই দুটো শিশুর মুখে অন্ন তুলে দেয়া তথা নিজে ভালো থাকবে এবং সংসারকে ভালো রাখার জন্য তার যে জীবন যুদ্ধ, এই জীবন যুদ্ধে রেস্টুরেন্ট রিলেটেড যত ওয়েটার আছে সবার প্রতি শুভকামনা এবং দোয়া রইল তারা তাদের উপার্জিত অর্থ দিয়ে সন্তুষ্ট থাকবে এবং জীবনযাপন আরো সুন্দর হোক, আরো সুদূর প্রসারী হোক। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই রিলেটেড অর্থাৎ রেস্টুরেন্ট রিলেটেড অথবা অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভাবান্তরের সাথে থাকুন, ভালো থাকুন সবাই এবং সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।